ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলেছেন, অনেক সাবধান, অনেক সাবধান। আপনি আল্লাহর 10টা হুকুমের নাফরমানি করেছেন, মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায়। একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন, ধাক্কা দিয়েছেন, এটা মাপ পাবেন কিনা কিয়ামতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ। কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না, এটা চলে যাবে বান্দার কাছে। বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, সে কি বলে দেখো। আর সেদিন এমন একটা ব্যাপার হবে, একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন, 5টা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে, ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন। সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই, তখন অহংকারের চোটে করে ফেলছি, আজকে মাফ করে দাও, পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে না। কারণ সেদিন সবার ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু আমল দরকার। একটা সওয়াব পেলে একটা কদম আগায় গেল, জাহান্নাম থেকে সরে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন বাপ থেকে, ভাই থেকে, স্ত্রী থেকে, একে অন্য থেকে পলায়ন করবে, সবাই ইয়া নাফসি করবে, কেউ কাউকে ছাড়বে না। এই জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে, ফিনিশ করে, নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশাআল্লাহ। কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ। যদি কখনো হয়ে যায়, মাপ চাওয়া শিখতে হবে। ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া, বারবার মাপ চাইতে হবে, রিপিটেডলি মাপ চাইতে হবে। রাস্তায় একজন লোকের সাথে বেয়াদবি করে ফেলেছেন, দোকানদার সাথে বেয়াদবি করেছেন, পরে আপনার ইমানি চেতনা জাগ্রত হয়েছে, কাজটা তো ভালো করি নাই, আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি। একা একা যান, যা মাপ চাই আসেন। বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াদবি করেন, বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন, নিচের দিকে তাকিয়ে থাকবেন। একজন সাহাবী আরেক সাহাবীকে একটা কথা বলে ফেলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে, তার কষ্ট হয় এরকম কথা, বুঝে উঠতে পারেন নাই, তিনি বলে ফেলেছেন। সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন। এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই, এ হলো মুসলমান। তাহলে কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলা যাকে যতটুকু পাওয়ার দিছে, আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায়, পাওয়ার খাটাইয়া সে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে। যে যতটুকু পারে, যাকে আল্লাহ যদ্দুর পাওয়ার দিছে সে তদ্দুর জুলুম করে। কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে, কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে, আর কারোর সাথে পারতেছে না, বইয়ের উপরে করতেছে। ঠিক না ভাই? ঠিক। এটা অন্তত সবাই পারে, তাই না? অসহায় মানুষের প্রতি পারে। এগুলোর জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবো, একটি আচরণ খারাপ হবে, আল্লাহর কাছে পাকড়াও হবে। বারবার বলছি, ইমানদারের জন্য করণীয় কাজ, আপনি ইবাদত গুজার করলেন, জিকির আজকার, ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, তেলাওয়াত করলেন, দান সদকা করেন, এগুলো ভালো কাজ করেন। কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে, অপরাধ কি হচ্ছে, সেটা খেয়াল করেন। বহু নামাজি মানুষ আছে দেখবেন, নামাজ কালাম পড়ে, দায় টাই সবই আছে, কিন্তু আইল ঠেলে ঠিকই। ঠিক না ভাই? ঠিক। আইল ঠেলে। তাইলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি, তারে নামাজ কালাম থেকে জান্নাতে নিবে না, সে জানে না। সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল, অনেক রিস্কি, এটার জন্য পার পাওয়া খুব কঠিন। এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না, কুলাবে না। এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া, কোনো মানুষকে জুলুম না করা। আবারও বলছি, পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না। আমরা অনেক সময় বুঝি না, এক একজনকে আল্লাহ এক এক ভাবে বিচার করেন। কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন, ভেতরে ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায়, উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহর আযাবের কথা নবীজি ওয়াদা করেছেন, এই ওয়াদার সত্য, মহাসত্য, ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। জালেমের বিচার আল্লাহ করেন, করে থাকেন, কিয়ামত পর্যন্ত করবেন। এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। কারোর হক নষ্ট করব? অনেক মানুষ আছে নামাজি কালামে সব ঠিক আছে, একবার টাকা ধার নিতে পারলে আর দেওয়ার কোনো খবর নেই, আছে না নাই? আর কোনোভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো, ধাক্কা কিভাবে দেব, কিভাবে তাকে একটু ল্যাং মারবো, এই চিন্তা থাকে। কিন্তু আবার নামাজ কালামও পড়ে, কারণ হলো সে জানে না এই পাপ কত জঘন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 3, কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা, এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যদি কোনো মানুষ কোনো একটা মানুষকে এমন কোনো জায়গায় অপমান করে, যে জায়গায় লোকটা আসলে কোনো বিপদে আছে, ওই জায়গায় আপনি তাকে অপমান করলেন, চান্সে আপনি তার উপরে আরো চড়াও হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের শাস্তি তো আছে, দিবেনই, দুনিয়াতে এটা জমা করে রাখবেন। এবং আপনি এমন কোন জায়গা, যে জায়গায় আপনার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে, আপনি চাবেন যে সেখানে আপনাকে কেউ হেল্প করুক, কিন্তু সেই জায়গায় আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে আপনাকে অপমান করাবেন, রেহাই নেই। কোন মানুষকে যদি তুচ্ছ করেন, অপমান করেন, তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিবেন। আমাদের মধ্যে এই রোগটাও অনেক বেশি। কিছু কিছু অপরাধ আছে ভাই, যে অপরাধগুলো আমরা আঁচ করি না, বুঝি না, অনুমান করি না। একজন জেনা করছে, বুঝি খারাপ কাজ করছে, মদ খাইছে, বুঝি খারাপ কাজ করছে, খুন করছে, বুঝি, জানি যেটা খারাপ কাজ করছে। কিন্তু একটা মানুষকে আপনি কথায় কথায় হাসির ছলেই অপমান করে দিলেন, বেইজ্জত করে দিলেন, ছোট করে দিলেন, তার হক নষ্ট করে দিলেন, হাসতে হাসতে করে ফেলছেন, টেরও পান নাই। আছে না নাই এগুলা? আমাদের যুবকদের মধ্যে দেখবেন যে রোস্টিং ভিডিওর একটা আপনার কালচার আছে। রোস্টিং ভিডিও বুঝেন আপনারা? আমরা সাধারণত জানি মুরগি রোস্ট করে। রোস্টিং ভিডিওতে মুরগির রোস্ট হয় না, মানুষের রোস্ট হয়। শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে কি পরিমাণ অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড সেখানে হতে পারে। কেউ হয়তো কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে, আর তো রক্ষা নাই। ফেসবুক আছে হাতে, ইউটিউব আছে হাতে, সবার হাতে হাতে মিডিয়া। এবার তার ব্যাপারে এমন সব কথা, এমন সব কাজ, এমন সব অভিযোগ, হ্যাঁ, দোষ করলে সেটা সংশোধন করতে হবে, সমালোচনা করতে হবে, তার নীতিমালা আছে শরিয়াতে, সেসব নাই। এবার রোস্ট করে তাকে, নাম দিছে রোস্টিং ভিডিও। আছে না নাই? কিভাবে কাকে কে ছোট করবে, এটার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। এই অপরাধগুলোর সবচেয়ে ভয়াবহ দিক হলো, এগুলো যে অপরাধ, সেই চেতনা, সেই বোধ আমাদের মধ্যে নেই। আপনি যদি অপরাধকে অপরাধ মনে করেন, তাহলে তো তওবা তৌফিক হবে। আপনি তো এরকম হাজার হাজার মানুষের ইজ্জত নষ্ট করেছেন, অপমান করেছেন, আপনার খবরও নেই। বিশেষ করে কেউ যখন কোনো বিপদে পড়ে, জাতীয় কোনো ব্যক্তিত্ব, যে কোনো মানুষ, তো এবার ওই হাতি খাদে পড়লে যেরকম হয় আর কি, সবাই মিলে তার 14 গোষ্ঠী বলতে গিয়া যা না তাও বলি, আর ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, গালিগালাজ, এগুলা তো আমরা মোটামুটি তখন জায়েজই মনে করি। এ রোগটা আমাদের মধ্যে আছে না নাই? কোনো মানুষকে কখনো অপমান করবেন না, কোনো মানুষকে কখনো বেইজ্জত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল, তার সামনে যখন কেউ কথা বলতো, তিনি পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন, ঘাড় ফিরিয়ে কথা বলতেন না, কারণ এতে মানুষ মনে কষ্ট পায়। সে মনে করে যে আমাকে কেয়ার করে নাই, গুরুত্ব দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন, এই ছিল তার আখলাক। আজ আমাদের এগুলো আছে নাই। লেবাস পোশাকে মুসলমান যতটা আছে, আচার আচরণে মুসলমান তার ধারে কাছে এই সমাজে আকীদা সহি, আখলাক সহি নাই, আমল সহি, আখলাক সহি নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ত্রুটিটাকে সংশোধন করার তৌফিক দান করুন। আমরা প্রতিজ্ঞা করব, আমাদের দ্বারা কোনো মানুষের অপমান যেন না হয়। ফেসবুকে ট্রলবাজি, এটা তো এখন যুব সমাজের কাছে সবচেয়ে পছন্দের আইটেম, তাই না? ট্রলবাজি মানে কি? এর নিয়ে হাসাহাসি, তামাশা, মশকরা। এটা ফেসবুকে কেন, অফলাইনেও নিজের দোস্তদের মধ্যে কাউকে পাইলেন আর অপমান করলেন, এগুলোকে আমরা বৈধ মনে করছি। মানুষ আজ পশুকে হার মানানোর প্রতিযোগিতায় নেমে গেছে। তাহলে এই অপরাধটা থেকে আমরা বেঁচে থাকবো। কারণ দুনিয়াতে যদি কাউকে আপনি বেইজ্জত করেন, আল্লাহ তাআলা আখিরাতের জন্য অপেক্ষা করবেন না, ওটা তো আছেই। দুনিয়াতে আল্লাহ তাআলা পরবর্তী স্কোপে আপনি যেই জায়গায় এমন এক বিপদে পড়বেন যে আপনার পাশে কেউ দাঁড়াক চাবেন, ওই জায়গায় আল্লাহ আপনাকে আঘাত দেবে না, কাউকে দিয়ে রক্ষা হবে না। ওই বিপদ, একজনের বেইজ্জতের প্রতিশোধ আল্লাহ তাআলা দুনিয়াতে নেন, নগদ শাস্তি হয়। এই জন্য অপরাধ থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। 4 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, সেই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আমরা পাই, আবু দাউদে বর্ণিত হয়েছে, তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিরাল্লাহু তাআলা লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিথলাল বাগি ওয়া কাতিয়াতির রাহম। জুলুম একটা কথা বলেছি, এর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি। আল্লাহ দেরি করেন না, তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে, আখিরাতে একটা রিজার্ভ রেখে। এই হাদিসে স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতের শাস্তি রিজার্ভ রেখে, ওটা তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন। এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার, কিন্তু আমার হাতে সময় নাই। সংক্ষেপে শুধু এটুকু বলছি, আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে, টেরও পায় নাই, খবরও জানাই তার যে সে একটা কবিরা গুনাহ করে বসে আছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ। এমন একটা ফরজ যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন, তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন। তো আত্মীয়তার বন্ধন বলছে, আল্লাহ আমার কি মর্যাদা, কি কদর হলো, শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো, এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনকে বলছে, তুমি আর কি চাও? আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয়, কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে, যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি। এক একজন মানুষের আমাদের ফেসবুকে 5,000 করে বন্ধু। কত করে? 5,000। 5,000 সর্বোচ্চ আমাদের বন্ধু, 5,000। এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ। এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই, তো সে মাইন্ড করছে, কমেন্টে এসে লিখছে, দোস্ত আমার কোনো পোস্টে তোমার লাইক পাই না, আহা দোস্ত সরি এখনই যাচ্ছি তোমার প্রোফাইলে, যাই কয়টা লাইক মেরে চলে আসলেন। এই কাগজের দোস্ত, 2 নম্বর দোস্ত, ফাউল দোস্ত, বেহুদা দোস্ত, এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ। রক্ত সম্পর্কীয় আত্মীয় 3টা তার স্তর আছে, বাপের দিককার, মায়ের দিককার, এই 2টা হলো মূল। আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা, কিন্তু এটা রক্তের বন্ধন নয়। রক্তের বন্ধন মূলত 2টা, বাপের দিককার এবং মায়ের দিককার। এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি, মায়ের দিককারটা না বাপের দিককারটা? এই ক্ষেত্রে বাপের দিককারটার গুরুত্ব একটু বেশি। বাপের দিককারটার গুরুত্ব বেশি মানে হলো, আপনার কাছে আপনার চাচা, আপনার ফুফু, আপনার দাদা দাদি, আপনার ভাই বোন, এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয়, যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নত না ফরজ? ফরজ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে, তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক, যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে।